নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ রাত 1টা থেকে এই 5টি বড় ও ভয়ানক ঘটনা আপনার জীবনে অবশ্যই ঘটতে চলেছে। কারণ ভগবান মহাবিশ্ব বা শনিদেব যখন দেন তখন ছপ্পর ফেলে দেন, কিন্তু যখন কিছু কেড়ে নেন তখন মানুষের রক্ত পর্যন্ত চুষে নেন। বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে অনেক আঘাত পেয়েছেন। যাকে মন দিয়েছেন সেই আপনার মন ভেঙেছে। যাকে ভরসা করেছেন সেই আপনার সাথে বেইমানি করেছে। এমনকি আপনার আপনজনেরা আপনার মুখের গ্রাস পর্যন্ত কেড়ে নিয়েছে। তবুও আপনারা সবসময় সেই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আজও দাঁড়িয়ে আছেন। মানুষকে উজাড় করে দিয়ে আর অন্যের জন্য কাজ করতে করতে আপনাদের জীবন এখন নরক সমান হয়ে গেছে। কিন্তু অনেক হয়েছে, আর নয়। এবার আপনাদের জীবনে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে, ঠিক আজ রাত 1টা থেকে। কারণ হ্যাঁ বন্ধুরা, যার প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পড়বে, এবং এই 6টি বড় ও ভয়ানক ঘটনা আপনার সাথে ঘটবেই। এর মধ্যে এমন কিছু সুখবর থাকবে যা শুনে কোনো পঙ্গু ব্যক্তিও এক পায়ে নাচতে শুরু করবে। বন্ধুরা, যে জিনিসের জন্য আপনারা কেবল কয়েক বছর নয়, বরং 7 জন্ম ধরে চাতকের মতো অপেক্ষা করছিলেন, সেই জিনিস এবার আপনার ঝুলিতে আসবে। আপনি যা ভেবেছিলেন তা এবার বাস্তবে পরিণত হতে চলেছে। কারণ বন্ধুরা, আপনার গ্রহ নক্ষত্র, আপনার পিতৃপুরুষ এবং আপনার কুলদেবী কুলদেবতা সবাই সাক্ষ্য দিয়েছেন। দুঃখ সইতে সইতে আপনারা সময়ের আগেই বৃদ্ধ হয়ে গেছেন। কিন্তু এবার সময় এসে গেছে, জীবনের আসল আনন্দ এবার আপনারা পাবেন। আমি জানি আপনারও মন চায়, যখন আপনার প্রতিবেশী বা অন্য কেউ, আপনার কোনো আত্মীয় যখন নতুন গাড়ি আনে, নতুন বাড়ি কেনে, তাদের ঘরে যখন খুশি আসে, তখন আপনারও তেমনটা পেতে ইচ্ছে করে। আপনিও ভগবানকে বলেন, হে ভগবান, আমার দিন কবে বদলাবে? আমার পরিবারে কবে সুখ আসবে? আমি কবে এই যোগ্য হব যে নিজের প্রিয়জনদের স্বপ্ন পূরণ করতে পারব? তো বন্ধুরা, আপনাদের সেই ডাক এখন স্বয়ং ন্যায়ের দেবতা শনিদেব শুনে নিয়েছেন। হ্যাঁ, এবার সেটাই হবে যা আপনি চাইবেন। কিন্তু বন্ধুরা, আপনার শত্রুরা সবসময় আপনার সুখের পিছনে পড়ে আছে। এমনিতেই আপনার জীবনে সহজে খুশি আসে না। যেখানে অন্য লোকেদের জীবনে বড় বড় সাফল্যের আনন্দ আসে, সেখানে আপনার জীবনে আসা ছোটখাটো খুশিগুলোর পিছনেও লোকে লেগে যায়। আপনার আত্মীয় স্বজন বা যারা আপনাকে হিংসে করে, তারা আপনার সামান্য আনন্দটুকুও সহ্য করতে পারে না। তাই সেই সব লোকেদের থেকে নিজের সাফল্যের চমক লুকিয়ে রাখুন, কারণ তাদের নজর খুব কালো। এবার আমি সবথেকে বড় ভয়ানক ভবিষ্যৎবাণীর দিকে এগোচ্ছি। প্রথমটি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন। প্রথম বড় ভবিষ্যৎবাণী, আগামী কয়েকদিনের মধ্যে আপনি স্বপ্নে কোনো দিব্য নারী বা দিব্য পুরুষের দর্শন পেতে পারেন, যিনি আপনাকে কোনো নির্দিষ্ট পথের দিকে ইশারা করবেন। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন, এই স্বপ্ন কিন্তু সাধারণ হবে না। হতে পারে আগেও আপনি এমন স্বপ্ন দেখেছেন। স্বপ্নের মাধ্যমে পাওয়া এই সংকেত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। যদি স্বপ্নে কোনো অজানা মেয়ে বা অজানা পুরুষকে দেখেন, তবে বুঝে নেবেন আপনার জীবন এবার এক নতুন দিশায় এগোতে চলেছে। স্বপ্নে দেখা সেই ব্যক্তি যদি আপনাকে কিছু করতে বলে বা কোনো কাজ করতে বারণ করে, তবে অবশ্যই তার কথা মেনে চলবেন। কারণ যখন আমাদের কুলদেবী কুলদেবতা বা পিতৃপুরুষরা আমাদের সংকেত দেন, তখন তারা স্বপ্নের মাধ্যমেই জানান যে আমাদের এখন কি করা উচিত আর কি অনুচিত। এই সময়টা খুব ভালো। সামনেই পিতৃপক্ষ আসছে এবং নবরাত্রির উৎসবও আসবে। এই পুরো সময়টাই দেবদেবীদের সময়, তাই কোনো সংকেত মিস করবেন না। প্রতিটি ইশারার ওপর নজর রাখুন। দ্বিতীয় বিষয়, আপনার এমন একজন লুকিয়ে থাকা শত্রু আছে, যে গত কয়েক বছর ধরে আপনাকে কষ্ট দিচ্ছে, অথচ আপনি তা বুঝতেই পারছেন না। আপনার জীবনে এমন অনেক সুযোগ এসেছিল যা আপনার জীবনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারত। আপনি অনেক ধনবান হতে পারতেন এবং প্রতিটি লক্ষ্য অর্জন করতে পারতেন। ভগবান সুযোগ দিয়েছেন, গ্রহ নক্ষত্র সুযোগ দিয়েছে, কিন্তু সেই গোপন শত্রুরা আপনার প্রতিটি খুশি আসার আগেই তা আটকে দিচ্ছিল। আপনার জীবনে আসার আগেই সে আনন্দগুলোকে আটকে দিত। কিভাবে আটকাত? নিজের তন্ত্রমন্ত্র, কুঞ্জর এবং কালো জাদুর মাধ্যমে। বন্ধুরা, গত সময়ে আপনার কিছু গুপ্ত শত্রু বা ঈর্ষান্বিত ব্যক্তি ছিল।
আগামী সময়ে সে নিজেই নিজের জালে ফেঁসে গিয়ে ধুলোয় মিশে যাবে। সেই শত্রু এখন আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সত্য সবার সামনে আসবে এবং সেই শত্রু আপনার আশেপাশেরই কোনো ব্যক্তি, আপনার খুব কাছের কেউ, যাকে আপনি বিশ্বাস করতেন, এমনকি যাকে আপনি মন থেকে ভালোবেসেছিলেন, সেই ব্যক্তি শত্রু হিসেবে প্রমাণিত হবে। আপনি স্বপ্নেও যা ভাবেননি তা ঘটবে, তাই মনকে একটু শক্ত করে নিন। ভগবান আপনার জীবন থেকে শত্রুদের দূরে সরিয়ে দিচ্ছেন। তবে তার আগে বন্ধুরা, এই ভিডিওটি লাইক করে দিন, কারণ সামনে আমি যে ভবিষ্যৎবাণীগুলো করতে চলেছি সেই সব আনন্দ এবং সাবধানতা সম্পর্কে জানাব। কারণ আজ রাত 1টা থেকে গ্রহের অবস্থান আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। হ্যাঁ বন্ধু, আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আসবে। এমনকি যদি আপনার মাথার চুল পড়ে গিয়ে থাকে, তাও ফিরে আসবে। চেহারার কুঁচকে যাওয়া ভাব বা দাগ মিটে যাবে। কিন্তু যদি কোনো ভুল হয়, তবে মাথার চুল পর্যন্ত উড়ে যেতে পারে, চেহারার উজ্জ্বলতা ম্লান হতে পারে, হাড়ের শক্তি কমে গিয়ে ব্যথা হতে পারে এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ যেমন কিডনি, লিভার বা হার্টের ওপর প্রভাব পড়তে পারে। কিন্তু যদি আমার বলা পথে চলেন, তবে শরীর আরও বলবান হবে, পরিবারে সুখ আসবে, ধন সম্পদ বাড়বে, প্রেম রোমান্স এবং ব্যবসা চাকরিতে উন্নতি হবে, মনে শান্তি ও ভালো চিন্তা আসবে। আপনারা জানেন আমার বলা কথা কখনো ভুল হয় না। আজ পর্যন্ত আমি এমন ভবিষ্যৎবাণী কখনো করিনি, কিন্তু এখন যে সময় এসেছে তা ইতিহাস বদলে দেবে, আপনার জীবন বদলে দেবে। তাই দেরি না করে ভিডিওটি লাইক করুন। যারা শনিদেবের কৃপা পেতে চান এবং ন্যায়ের দেবতার ওপর ভরসা রাখেন, তারা কমেন্ট বক্সে 3বার জয় শনিদেব লিখুন। হ্যাঁ, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব অবশ্যই লিখবেন। এবার জানুন বড় ভবিষ্যৎবাণীগুলো। আমার প্রতিটি কথা মন দিয়ে শুনুন। দেখুন, আপনার ভাগ্যের তালা এবার খুলতে চলেছে এবং তা আজ রাত 1টা থেকেই শুরু হবে। এই দিনগুলোতে কোনো পুরনো অসম্পূর্ণ কাজ, আটকে থাকা টাকা বা ঝুলে থাকা আইনি মামলা হঠাৎ খুব দ্রুত মিটে যাবে। এত দ্রুত মিটবে যে আপনিও অবাক হয়ে যাবেন। দেখুন, ভগবান যখন কোনো কাজ আটকে দেন, তখন হাজার চেষ্টাতেও তা হয় না, সারা জীবন কেটে যায়। কিন্তু যখন হওয়ার থাকে, তখন এক পলকেই হয়ে যায়, এখন সেটাই হবে। তাই বছরের পর বছর ধরে পড়ে থাকা কাজগুলো এখন করার চেষ্টা করুন। আপনার ভাগ্যের তালা খুলে গেছে। এখন আপনি যাতেই হাত দেবেন, তাতেই সফলতা পাবেন। তাই কঠিন কাজগুলো আগে করার চেষ্টা করুন, কারণ ভাগ্য এখন আপনার সহায় এবং সাফল্য আপনার দরজায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আরও একটি কথা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, আপনার জীবনটা এমনই যে আপনার জীবনে যদি খুশি আসে তবে তা চারদিক থেকে আসবে, আবার যদি দুঃখ আসে তবে তাও চারদিক থেকেই আসবে। বন্ধুরা, এই দিনগুলিতে আপনি আপনার বাড়িতে কোনো পুরনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেতে পারেন এবং এটি একটি অত্যন্ত বড় সংকেত। যদি কোনো পুরনো জিনিস আপনি এখন ফেরত পান, তবে বুঝে নেবেন আপনার ভাগ্য চমকাতে শুরু করেছে। এই ছোটখাটো বিষয়গুলোই আপনার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত। বাড়িতে কোনো পুরনো কয়েন বা পুরনো নোট যদি হঠাৎ খুঁজে পান, তবে বুঝবেন আটকে থাকা টাকা উদ্ধার এবং ঋণ থেকে মুক্তির যোগ তৈরি হচ্ছে। সেই জিনিসটি খুব যত্ন করে নিজের কাছে রাখবেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি রাতে ঘর ঝাড়ু দেন বা ময়লা বাড়ির বাইরে ফেলেন, তবে সাবধান হয়ে যান। এই কাজটি আপনার ধন সম্পদ আসার গতি কমিয়ে দেবে। শুক্র এবং রাহুর সংঘাতের কারণে এটি হতে পারে, তাই রাতে এই কাজ করবেন না। মনে রাখবেন, আপনার টাকা কোথাও আটকে থাকলে তা হঠাৎ করেই ফিরে আসার যোগ তৈরি হচ্ছে। আমি আগেই বলেছি, এতদিন যাকে আপনি বিশ্বাসযোগ্য ভেবেছিলেন, সেই ব্যক্তি এবার মিথ্যে বা প্রতারণা করতে গিয়ে ধরা পড়বে। শনি এবং রাহুর মিলনের ফলে মানুষের লুকিয়ে রাখা আসল চেহারা আপনার সামনে চলে আসবে। এর ফলে হয়তো আপনার মন ভাঙবে, কিন্তু সত্যটা জেনে আপনি মানসিকভাবে আরও শক্তিশালী হবেন। আমি আপনাদের জানিয়ে দিই, যদি স্বপ্নে বারবার জল, পরিষ্কার জল বা পুরনো বাড়ি দেখতে পান, তবে এটি ইঙ্গিত দেয় যে পরিবারের অন্দরমহলে কোনো অশান্তি বা কলহ বাড়ছে। চন্দ্র এবং কেতুর মিলনের প্রভাবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা বিবাদ বাড়তে পারে, যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে দেবে। এর থেকে মুক্তি পেতে একটি কাজ করুন, পরিবারের সবাইকে একত্রিত করে ক্ষীর পায়েস প্রসাদ খাওয়ান। হ্যাঁ, ক্ষীর তৈরি করে পরিবারের সবাইকে একসাথে বসিয়ে খাওয়ান।
এতে পরিবারের তিক্ততা দূর হবে এবং চন্দ্রকেতুর অশুভ প্রভাব কেটে যাবে। বিশেষ করে যে পরিবারে প্রতিদিন ঝগড়া হচ্ছে বা স্বামী স্ত্রীর দূরত্ব বাড়ছে, তারা আজই এই উপায়টি করুন। দেখবেন সেই মুহূর্ত থেকেই ভুল বোঝাবুঝি মিটতে শুরু করবে। আরেকটি বিষয়, যদি আপনার দাঁত দুর্বল হয়ে যায়, মাড়ি থেকে রক্ত পড়ে বা মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তবে বুঝবেন আপনার রাহু দুর্বল হচ্ছে। এমন অবস্থায় ভবিষ্যতে কোনো বড় বিপদ আপনার ওপর আসতে পারে। তাই আপনাকে এখনই ব্যবস্থা নিতে হবে এবং রাহুকে শান্ত করতে হবে। এর উপায় আমি ভিডিওর শেষে বলবো। যদি আপনাদের সাথে এমনটা হয়ে থাকে, তবে কমেন্ট বক্সে আমাকে জানান। মনোযোগ দিয়ে শুনুন, এই ব্রহ্মাণ্ড, নবগ্রহ এবং আমাদের কুলদেবী কুলদেবতা বা ৩৩ কোটি দেবদেবীর একটি নিয়ম, আপনি যদি নিজেকেই ভালো না বাসেন, তবে অন্যের থেকে ভালোবাসার আশা করবেন না। আপনার সম্পর্কগুলো হলো আপনার নিজের প্রতিচ্ছবি। যখন আপনি নিজেকে বলবেন, আমি যোগ্য, আমি বিশেষ এবং আমি ভালোবাসা ও সম্মানের দাবিদার, তখনই বাইরের দুনিয়া আপনাকে সেই সম্মান দেবে। নিজেকে ভালোবাসা হলো প্রকৃত সম্পর্ককে আকর্ষণ করার প্রথম ধাপ। তাই যারা চান লোকে আপনাকে ভালোবাসুক এবং সম্মান দিক, তারা সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে এই যোগ্য করে তুলুন। প্রতিদিন নিজেকে বলুন যে আমি যোগ্য, আমি বিশেষ। কারণ এটিই ব্রহ্মাণ্ডের এবং আমাদের কোটি কোটি দেবদেবীর নিয়ম। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে, নিজেকে সম্মান দেয় এবং নিজেকে ধনবান মনে করে, তার জীবনে সবসময় সুখ আসে। ভগবান তাকেই দেন যে নিজেকে ভালোবাসতে শুরু করে। এতে আপনি অসুস্থ হবেন না। বন্ধুরা, এটাই নিয়ম। মাত্র 1 বা 2 দিন এটি মেনে দেখুন, তৃতীয় দিন থেকেই আপনি ফলাফল পেতে শুরু করবেন। আজ রাত 1টা থেকে গ্রহের যে সংযোগ তৈরি হচ্ছে, তাতে আপনার জীবনে সবথেকে বড় পরিবর্তন হবে আপনার চেহারার উজ্জ্বলতা বা লাবণ্য বৃদ্ধি। হ্যাঁ বন্ধুরা, আপনার চেহারার শ্রী বাড়বে। যদি আপনার চুল পড়তে থাকে, তবে তা আবার আগের মতো গজাতে শুরু করবে। শরীরে যদি হাড়ের সমস্যা, পেট ব্যথা, হাত ব্যথা বা গাঁটে গাঁটে ব্যথা থাকে, তবে তাও ধীরে ধীরে সেরে যাবে। কারণ এখন আপনার শনিদেব মজবুত অবস্থানে আছেন, আর শনি মজবুত হলে শরীরে ইতিবাচক পরিবর্তন আসে। আর্থিকভাবেও আপনি শক্তিশালী হবেন। কিন্তু আপনাকে অর্থের দিকে মনোযোগ দিতে হবে। যদি আপনার মনোযোগ টাকা থেকে সরে অন্য কোনো দিকে থাকে, তবে সেই দিকটাই ঠিক হবে। ধরুন আপনার মনোযোগ টাকা থেকে বেশি পরিবারের দিকে, তবে পরিবারের বিষয়গুলো সুশৃঙ্খল হবে। যদি নিজের ওপর মনোযোগ দেন, তবে আপনি নিজে গোছানো হবেন। আর যদি টাকার ওপর নজর থাকে, তবে টাকা আরও বাড়বে। অর্থাৎ আপনার মন যেদিকে থাকবে, সেদিকেই ভালো কাজ হবে, এটি 100% সত্য। বন্ধুরা, আমি জানি আপনারা রাতে ঠিকমতো ঘুমাতেও পারেন না। হ্যাঁ, রাতে আপনার ঘুম খুব কম হয়। অনেক চেষ্টা করার পরেও বিছানায় এপাশ ওপাশ করেন। অনেক সময় ঘুম আসলেও হঠাৎ করে ধড়ফড় করে জেগে ওঠেন এবং ঘেমে যান। এটি স্পষ্ট সংকেত যে আপনার ওপর এবং আপনার বাড়ির ওপর নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে। এই নেতিবাচক শক্তি থেকে বাঁচা খুব জরুরি, নতুবা তারা আপনাকে বা আপনার পরিবারকে কখনো এগোতে দেবে না এবং দেবদেবীর কৃপাও আপনার ওপর আসবে না। এর জন্য আমি আপনাকে বলছি, যদি আপনার বাড়িতে কোনো ভাঙা কাঁচ, ভাঙা ছবি বা ছেঁড়া পুরনো কাপড় থাকে, তবে সেগুলো এখনই বাড়ি থেকে বের করে দিন। কারণ এই জিনিসগুলোই নেতিবাচক শক্তিকে বাড়িয়ে দেয়। দেখুন, আপনি জীবনে যখনই কিছু ভালো করার কথা ভেবেছেন, তখনই কোনো না কোনো ভুল হয়ে গেছে, এটি 100% সত্যি। যখনই ভেবেছেন জীবনে বড় কোনো পরিবর্তন আনবেন, তখনই কোনো বিপর্যয় এসেছে। তাই আপনাদের কাছে একটি ছোট অনুরোধ, আগামী 10 দিন বেশি কিছু করবেন না। জীবন যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন। একেবারে স্বাভাবিকভাবে কাটান। কোনো নতুন কাজের কথা চিন্তাও করবেন না। যা চলছে চলতে দিন এবং শনিদেবের কেরামতি দেখুন। শনিদেব নিজে থেকেই আপনার জীবনের সব জট খুলে দেবেন এবং আপনি নিজেই দেখবেন জীবনে কত বড় বড় খুশি আসছে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই যে এই 10 দিনের মধ্যে আপনাদের সবচেয়ে বেশি নিজের খেয়াল রাখতে হবে। কেন? কারণ যখন রাহু কুণ্ডলী পাকিয়ে বসে থাকে এবং মঙ্গল ভারী থাকে, তখন আপনার শরীর সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে। আপনাকে নিজের যত্ন ঠিক সেভাবেই নিতে হবে, যেমনটা কোনো ছোট শিশুর নেওয়া হয়। কিন্তু আপনারা তো কখনো নিজের খেয়াল রাখেন না।
আপনি যতই অসুস্থ হন বা আঘাত পান, আপনি নিজের যত্ন নেন না। কিন্তু আগামী 10 দিন এই অবহেলা ভুল করেও করবেন না। কারণ আপনার ছোট এক ভুল আপনার প্রাণের ঝুঁকি তৈরি করতে পারে। আমি এমনটা এই কারণেই বলছি, কারণ এই 10 দিন বিপদে ভরা। আপনি চলতে চলতে বা হাসতে হাসতেও অসুস্থ হয়ে পড়তে পারেন। সেই অসুখ হয়তো খুব গুরুতর হবে না, কিন্তু আপনার অবহেলার কারণে তা মারাত্মক আকার নিতে পারে এবং আপনাকে বিছানায় শুইয়ে দিতে